আজকে দেখো সন্ধেবেলা বর নিয়ে এসেছিল মিষ্টি আর এখানে সন্দেশ মানে বরফি। তো আমাদের সবার খাওয়া হয়ে গেছে, তোমাদের সাথে আর শেয়ার করলাম না, ভুলে গেছিলাম। তো এখন দেখো এটুকু বেঁচে গেছে, এটা রেখে দিলাম একটা বাটিতে, ফ্রিজে রাখবো এখন। আর এখানে দেখো ভাতের হাঁড়ি বসে গেছে, ভাত হচ্ছে, মানে রাত্রিবেলার রান্নাবান্নাও চালু হয়ে গেল। এখানে বরমশাই চানাচুর মুড়ি খেয়ে দেখো বাটিটা রেখে চলে গেল কিচেনে। আর এখানে দেখো একটু কাবলি চানা, এগুলো অনেক দিন হয়ে গেছিলো তো পড়েছিল, এখন এবেলা আমি একটু ভিজিয়ে দিলাম, তাহলে সারা রাত ভর এগুলো ভিজবে। আর একটু কেরি পোকাও হয়ে গেছে এতে, ধুয়ে অনেকটাই ফেলে দিয়েছি। তো এগুলো কেন ভিজিয়েছি বলো তো, সকালবেলা ও বলছিল কালকে রুটি তরকারি করবে, তার জন্য আমি এই যে বুটগুলো ভিজিয়ে দিলাম। আর এই যে দেখো এখানে আজকে রাতে রান্না হবে কি বলো তো, এখানে আলু আর ডিম, দেখতেই পাচ্ছ। এখন ডিম আর আলুটা হলো সেদ্ধ করব, তো কুকারে দিয়ে দেবো, তাহলে ঝটপট হয়ে যাবে। তো এই যে ডিম আর আলুটা কুকারে দিয়ে দিয়েছি, এখন লাগিয়ে দিচ্ছি। চলো বসিয়ে দিলাম এখানে কুকার। তারপর দেখো বন্ধুরা, এখানে সকালবেলার জন্য সবজি কেটে রেখেছি। ডাটা এনেছিল, তো ডাটাগুলো কেটে রেখেছি, নয়তো সকালবেলা আমার পক্ষে সম্ভব নয় কেটে কুটে রান্না করা। আর এখানে এই সিমগুলো দেখো, এগুলো না অনেকটাই মনে হচ্ছে এগুলো একদম মানে বীজই হয়ে গেছে, বীজ হয়ে গেছে ভেতরে। এই যে দেখো এরকম বীজ হয়ে গেছে। তো আমি ভাবছি প্রত্যেকটা সিম থেকে বীজগুলো খুলে নেব, তারপর এটাকে মানে রান্না করলে খেতে ভালো লাগবে, নয়তো এই খোসাটা সহ ভালো লাগবে না। আর আজকে দেখো এখানে এনেছে এই যে করলাগুলো এনেছে, একটু সবজি এনেছিল, তোমাদের সাথে শেয়ার করে নিই, ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। আর এখানে এই আটাটা এনেছে, সকালবেলা রুটি হবে। আর এদিকে ত্রিশু দেখো কি করছে, সন্ধেবেলা ওর এক্সাম শেষ হয়েছে, ও এখন বসে বসে এখানে আমি বললাম যে একটা আর্ট করার জন্য, দেখো তো মোবাইল থেকে দেখে দেখে এখন নিজে এই আর্টটা করছে। আর্টটা কমপ্লিট হয়ে যাক, কালার করে নিক, তারপর তোমাদেরকে দেখাবো, তখনই বুঝতে পারবে, নয়তো বুঝতে পারবে না। ঠিক আছে? হ্যাঁ বন্ধুরা, এই যে দেখো ডিম আর আলুটা সেদ্ধ করে নিয়েছি, কিন্তু একটা ডিম না ফেটে গেছে। এই যে দেখো এই ডিমটা ফেটে গেল, এটার ভেতরের সব কিছু বের হয়ে গেছে। এই যে দেখো কুসুমটা পুরো বের হয়ে গেছে। আর এই দুটো ডিম ঠিকই আছে, একটা মুরগির ডিম আর দুটো হাঁসের ডিম দিয়েছি। মুরগির ডিমটা ছেলের জন্য আর হাঁসের ডিম আমাদের জন্য। তো চলো কি আর করা যাবে, এখন আর সেদ্ধ করছি না, এটা দিয়েই এখন তরকারিটা করে নিচ্ছি। এই যে দেখো এখানে আলু দিয়ে ডিমের ঝোল বসিয়ে দিলাম, ঝোলটা দিয়ে দিয়েছি। এবার ঝোলটা ফুটে উঠলেই জাস্ট ডিমটা ঢেলে দেব। দেখো ঝোলটা ফুটে উঠেছে। এবার এতে আমি ডিমগুলো অ্যাড করে দিচ্ছি। নর্মালি ডিমের ঝোল আমার রেডি হয়ে গেল। আর একটু ঝোলটাকে ফুটতে দেব, তারপরেই আমার রান্নাটা কমপ্লিট।